আজ বানাচ্ছি কারি পকোড়া। পকোড়ার জন্য আমি নিয়ে নিয়েছি রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিলাম বেসন, বেসিক মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর দিয়ে দিয়েছি বেকিং সোডা। একটু জল দিয়ে ভালো করে, সামান্য জল দিলেই হবে, না দিলেও চলে, দিয়ে ভালো করে মেখে আমি এবার একে একে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলো যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি বেসিক যে কড়াইয়ের বেসটা হয় সেটা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 2 কাপ দই, তার সাথে 2 চামচ বেসন, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, নুন, রেড চিলি সাথে পাউডার, ধনের গুঁড়ো আর 4 কাপ জল। জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। পাকোড়া তার সাথে সাথে দেখো হয়েই এসেছে। পাকোড়াগুলো আমি তুলে নিলাম। এক্সট্রা অয়েলটা ডিশ আউট করে আমি একটু অয়েল রাখবো। 1 চামচ ঘি দিয়ে, ঘিটা একটু গরম হয়ে এলেই সাথে দিয়ে দেব শুকনো লঙ্কা, জিরে, একটু মেথি দিয়েছি, সাথে গোলমরিচ আর কেটে রাখা পেঁয়াজগুলো এবারে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে, মানে একটু ব্রাউনিশ হয়ে এলেই যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোলটা আমরা দিয়ে দেব। আর ঘোলটা দেওয়ার পর আমাদের নাড়াতে থাকতে হবে যতক্ষণ না এটা একটু গাঢ় হয়ে আসছে। গাঢ় হয়ে এলেই একটু ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য আমরা এটাকে কুক করে নেব। 10-15 মিনিট হয়ে গেছে, দেখো ভালো করে গাঢ় হয়ে গেছে আমার ঘোলটা। এরপর দিয়ে দেব যে পাকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেই পাকোড়াগুলো, সাথে আমি একটু ধনেপাতা কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর আমি ভালো করে সবকটাকে নাড়িয়ে নিচ্ছি আর পাকোড়াগুলোকে ডুবিয়ে দিয়েছি ঘোলের ভিতরে, যাতে ভালো করে ওই রসটা পাকোড়ার ভিতরে ঢুকে যায়, তবেই তো খেতে মজা। তারকার জন্য ঘি গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হিং দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এই তড়কাটা দিয়ে দিলাম আমার কড়াই মশলার উপরে। এবার একটু আমি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেবো সব কিছুকে। সাথে করেছিলাম জিরা রাইস। জিরা রাইস দিয়ে কারি পকোড়া খেতে বেশ লাগে, পারলে ট্রাই করো। বাই।